হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আপনারা ইতিমধ্যে দেখতেই পেয়েছেন আজকের ব্লগের বিষয়টা। তো চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে গ্রাম্য যে হাটটা আমি ঘুরতে এসেছি, সেই হাটের ঠিক সামনে। তো আমি একটু সামনের দিকে এগোলাম এবং এগিয়ে দেখি ছোট্ট একটা ব্রিজ, এবং এখন সবাই কিন্তু একটাই উদ্দেশ্য, তারা গরু কিনতে যাবে এবং পাশে ছোট্ট একটা নদী। তো আমি দেরি না করে সামনের দিকে একটু এগোতে থাকলাম এবং এগোতেই প্রথম যে জিনিসটা আমার চোখে পড়লো সেই আমাদের জাতীয় ফল কাঁঠাল। তো এই হাটে মূলত এখানকার যে গ্রামবাসী তারা হাট বাজার করে থাকে এবং এই ঈদ উপলক্ষে তারা এই হাটটাকে একটা গরুর হাটে রূপান্তরিত করেছে। তো যাই হোক, আমি হাটটাতে দেখতে থাকলাম এবং আপনাদেরও দেখাবো বলে এই ছোট্ট ব্লগ ভিডিওটা করা। তো দেখতে থাকুন। তো ভাই কি বলবো, প্রথমে যখন আমি হাটে ঢুকলাম তো ঢুকেই একটা জার্সি গরুর দেখে আমার চোখ গেল। তো জার্সি গরুটা দেখে আমার যে এত ভালো লাগলো আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই গরুটার যে মালিক সে এতটা আদর যত্ন তার গরুটাকে করছে যেমন একটা সন্তানকে একটা বাবা করে থাকে। যাই হোক, দেখে অনেক ভালো লাগলো এবং আমি দেখতে দেখতে একটু সামনের দিকেও যাব, কারণ এই হাটটা অনেক বড় এবং অনেক লোক এখানে এসেছে। তো যখন আমি দেখছিলাম হাটের এক সাইডে অনেকগুলা বা দোকানপাট বসছে এবং তারা বাদাম, ছোলা, বুট, বিভিন্ন ধরনের মাখা, মুড়ি মাখা সহ চানাচুর মাখা বিক্রি করছে। যাই হোক, আমি দেখতে দেখতে সামনের দিকে এগোলাম এবং দেখুন বন্ধুরা, এখনও পর্যন্ত এই হাটে কিন্তু গরু ঢুকছে এবং আমিও সেগুলা দেখতে দেখতে সামনের দিকে এগোলাম এবং লাল গরু, সাদা গরু এবং কালো গরু, বিভিন্ন প্রকারের গরু এখানে নিয়ে এসেছে। যাই হোক, আমি দেখতে দেখতে সামনের দিকে এগোলাম এবং এই যে হাটের মানুষগুলা অনেক আন্তরিক। আমি যখন ভিডিও করছিলাম তখন সবাই বলছিল হ্যাঁ ভিডিও করো, ভিডিও করে ফেসবুকে ছাড়ো এবং ইউটিউবে ছাড়ো। তো আমি তাদের ভিডিওটা আসলে নেই, কারণ তারা গ্রাম্য মানুষ এবং খুবই সাধারণভাবে তারা এই বাজারটায় এসেছে এবং তারা অনেকেই ভিডিওর সামনে আসতে অনিচ্ছুক। তারপরেও আমি অনেকের কাছে গরুর বাজারের দাম শুনতে চেষ্টা করলাম এবং শুনলামও। ভাই কেমন দাম চাচ্ছেন? 2,30,000। কাকা চাচ্ছেন কত? 2,30,000। তো যাই হোক, গরুর দামগুলো শুনলাম। তো শুনে আমি আবারও সামনের দিকে যাব, কারণ সামনের দিকে আরও অনেক গরু আছে। তো সেগুলো দেখব, কারণ যেহেতু এই গরুর হাটটাতে এসেছি সেহেতু আসলে শেষ না দেখে যাওয়া যাবে না। তো সামনের দিকে এগোতে থাকলাম এবং দেখতে থাকলাম গরুর যে হাটটি। এটা তো সাজাই নিয়ে আইছে দেই। তো দেখেন বন্ধুরা, এই গরুটাকে কত সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে, কারণ সাজিয়ে নিয়ে এসেছে এমনভাবে যে মানুষ যাতে আকৃষ্ট হয় এবং তার দিকে সবাই আসে। তো সেটা দেখে আমি আরও সামনের দিকে গেলাম। সামনের দিকে ডান সাইডে দেখলাম যে অনেক শরবতের দোকান বসেছে, কারণ এই গরমে অনেকেই যে শরবতটা খাচ্ছে, ঠান্ডা শরবত। তো যাই হোক, সামনের দিকে গিয়ে দেখলাম যে আরও অনেকগুলো দেশি গরু, সাথে বড় বড় শিংওয়ালা গরু উঠছে, যেগুলো আসলে পাশে গেলে ভয়ও করছে যে না জানে কখন গুঁতা দেয়। তো দেখতে দেখতে আরও একটু সামনের দিকে গেলাম। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর গরু উঠছে এবং বলিষ্ঠ গরু এবং খুবই স্বাস্থ্যবান। তো এই কাকার সঙ্গে একটু কথা বলছিলাম যে আসলে গরুগুলা তিনি কেমন দামে বিক্রি করবে। আর দেখুন যে এই ষাঁড় গরুটার যে উপরে যে জিনিসটা কত বড় হয়েছে।
তো খুবই সুন্দর লাগছিল দেখতে, এবং কাকা গল্প করছিল। দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছেন কত? তো যাই হোক, তার কাছে দাম শোনার প্রেক্ষিতে তিনি বলল 1,80,000 টাকায় তিনি গরুটা বিক্রি করবে। তো সেখান থেকে আরও একটু সামনের দিকে এগিয়ে আসলাম, কারণ সামনে আরও অনেকগুলো গরু আছে, সেগুলো দেখতে হবে। এখানে হাজার হাজার মানুষ এসেছে গরু কিনতে এবং বিক্রয় করতে। যাই হোক, মোটামুটি সব দিয়ে ভালো লাগছিল গরুর হাটটা ঘুরে দেখতে। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা যদি ভালো কমেন্ট করেন এবং আমাকে উৎসাহ প্রদান করেন, তাহলে কিন্তু সামনের দিকে আমি আরও ভালো ভালো ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো এটা ছিল মূলত ঈদের একটা গরুর হাট, এই যে কুরবানি ঈদের গরুর হাট 2025-এর। তো এই জন্য আর কি সবই ব্লগ ভিডিওটা ছিল শুধু গরু আর গরু। তো দেখতেই পাচ্ছেন যে যতদূর আমি যাচ্ছি ততদূর কিন্তু আসলে গরু আর ক্রেতা এবং বিক্রেতা। যাই হোক, আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকস নিয়ে, অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।